স্বামীর মৃত্যুর পর প্রতিবন্ধী সন্তান নিয়ে দিশেহারা ষাটোর্ধ্ব তহমিনা, দুবেলা অন্য জোটানোই এখন বড় লড়াই। মোহাম্মদ সুমন আলী। চোখে মুখে অনিশ্চয়তার ছাপ, শরীর জুড়ে বার্ধক্যের ছাপ আর মনে সন্তানকে নিয়ে অন্তহীন দুশ্চিন্তা। এটি চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার শিবপুরা গ্রামের ৬০ বছর বয়সী বিধবা তহমিনা বেগমের দৈনন্দিন জীবনের করুণ প্রতিচ্ছবি। স্বামী মারা গেছেন বছরখানেক আগে, আর তারপর থেকেই শুরু হয়েছে তার জীবনের কঠিন এক অধ্যায়। তহমিনা বেগমের ৩ মেয়ের মধ্যে ২ মেয়ের বিয়ে হলেও ছোট মেয়েটি শারীরিক প্রতিবন্ধী। এই প্রতিবন্ধী সন্তানকে নিয়ে এখন তার যত যাতনা। স্বামী বেঁচে থাকতে অভাব থাকলেও মাথার ওপর একটা ছায়া ছিল, কিন্তু বর্তমানে কোনো উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় মানুষের দ্বারে দ্বারে চেয়ে জাপান, তাই দিয়েই কোনোমতে জীবন ধারণ করছেন তিনি। সম্প্রতি তহমিনা বেগমের শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে। তার ২ পা ফুলে গেছে এবং হাতেও সমস্যা দেখা দিয়েছে, যার ফলে আগের মতো চলাফেরা করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। অসুস্থ শরীর নিয়ে মানুষের কাছে হাত পাতাও এখন দায়। কিছুদিন বড় মেয়ের জামাইয়ের বাড়িতে আশ্রয় নিলেও সেখানে বেশি দিন থাকতে চাননি আত্মসম্মানবোধ আর সংকোচের কারণে। তিনি বলেন, স্বামীটা মারা গেছে ১ বছর হলো, ১ বছর ১ মাস হলো। চিন্তা খাচ্ছিল স্বামী থাকতে হয়নি, এখন অসুস্থ হয়ে পড়ে আছি ৫-৬ মাস। বেটি জামাইয়ের বাড়িতে থাকুন থেকে ফের এসে তো চিন্তা খাচ্ছি। হাঁটতে পারি না, চলতে ফিরতে পারি না, পা হাত ফিলে আছে, শরীর হাত ফিলে আছে। কার দুয়ারে যে চাহে না খাবো তার পথ করতে পারছি না। এই দুঃখিত আছি। প্রতিবন্ধী বেটি আছে, প্রতিবন্ধী বেটিকে নিয়ে তো যার কাছে যাচ্ছি তার কাছে ভারী হয়ে যাচ্ছি। কিভাবে লিয়া খাবো প্রতিবন্ধী বেটিটাকে নিয়ে, তাই তো চিন্তা করছি। চলতে ফিরতে পারছি না, নিজে পারি না, বেটিটাকেও পাচ্ছি না টানা ছিঁচড়া করতে। আমি মেরে গেলে আমার বেটিটার কি অভিভাবতী হবে কইতে পারছি না। এখন আমার আগে মরছি কি বা পাছে মরছি এটা কইতে পারছি না, আল্লাহর খবর কেউ কইতে পারবে না। এখন নিজেও অচল হয়ে গেছি, বেটি অচল আছে, আমিও তো অচল হয়ে গেছি, চলতে ফিরতে পারি না। কে দুটা যে দানা আগাবে সেরকম মানুষ নেই। তহমিনা বেগমের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ তার প্রতিবন্ধী মেয়েটি। তার বড় ভয় যদি তিনি মারা যান, তবে এই অসহায় মেয়েটির দায়িত্ব কে নেবে? খেয়ে না খেয়ে দিন পার করা এই বৃদ্ধা এখন দুমুঠো ভাতের জন্য সমাজের বিত্তবানদের করুণার দিকে তাকিয়ে আছেন। প্রতিবেশী ও স্থানীয়রা জানান, তহমিনা বেগমের অবস্থা খুবই শোচনীয়। কোনো স্থায়ী সহায়তার ব্যবস্থা করা যায়, তবে হয়তো জীবনের শেষ দিনগুলো তিনি একটু শান্তিতে পার করতে পারতেন। ওনার স্বামীটা কতদিন হয়ে গেল মারা গেছে, কয়েক বছর হয়ে গেল। খুব কষ্টে জীবন যাপন করছে। সে কত চাহে চিনতে খায়, কেউ দেয় কেউ দেয় না, কত দুয়ারে বেরিয়ে বেড়ায়। সে খুব কষ্টে আছে, একটা প্রতিবন্ধী মেয়ে আছে তার। সে অনেক কষ্টে আছে, আপনারা সহযোগিতা করিয়েন। কাহেরে পা হাত লিয়া তো অসুখ, মানে আর যেন শরীরে সম্পূর্ণ ঘুম লেগে গেছে। আর ইয়াতি কি কাহেরে হাড্ডিতে ঘুম লেগে গেছে। বড় ডাক্তারে যেন রিপোর্টও দিয়েছে, আছে সবকিছুরই রিপোর্ট আছে। এখন বা মা ৫ জনের কাছে চাইবে, তারও তো আর নাই যে চাহে চিন্তা লিয়ে যে খাইবে, তারও আর ক্ষমতা নাই। খোয়াক দিলে পানির ফোঁটা আমি যে লিয়ে দিয়ে আসছি। তহমিনা বেগমের এই অসহায়ত্বের গল্প কেবল একজন নারীর লড়াই নয়, বরং এক মায়ের আর্তনাদ। একটু সহমর্মিতা আর সামান্য আর্থিক সহযোগিতাই পারে তহমিনা বেগমকে ও তার প্রতিবন্ধী মেয়েকে দুমুঠো খেয়ে পড়ে বাঁচাতে।